নেইমারকে ছাড়া কেমন করবে ব্রাজিল? এই মার্চ মাসে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলার জন্য মাঠে নামবে ব্রাজিল। আর এই দুই ম্যাচের জন্য গত 6 তারিখে একটি স্কোয়াড ঘোষণা করেন কোচ দরিবাল জুনিয়র। প্রায় 2 বছর পর দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র, তবে ভাগ্যের নির্মম পরিহাস, শেষ মুহূর্তে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন নেইমার। এখন নেইমারকে ছাড়া শুরুর একাদশ সাজাতে প্রবলেম হচ্ছে ব্রাজিলকে। নেইমারের উপর ভরসা করে দল ঘোষণা করেছিলেন কোচ দরিবাল জুনিয়র। এখন নেইমার না থাকায় কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে হার এড়ানো দায় হয়ে যাবে। কলম্বিয়া যেহেতু এখন কিছুটা অফ ফর্মে আছে, যেহেতু তাদের বিপক্ষে জয় বা ড্র হতে পারে, তবে আর্জেন্টিনার বিপক্ষে খুব ভালোভাবেই সমস্যায় পড়বে ব্রাজিল। নেইমারকে ছাড়া এই দুই ম্যাচে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে চলুন তা দেখে নেওয়া যাক। ব্রাজিলের শুরুর একাদশে গোলকিপার হিসেবে থাকবেন এলিসন বেকার, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। লেফট ব্যাকে আরানা, রাইট ব্যাকে ভেন্ডারসন, এই দুই জায়গায় একটু প্রবলেম হতে পারে। আর সেন্টার ব্যাকে থাকবেন গাব্রিয়েল মাগালহায়েস ও মার্কুইনহুস, এখানেও তেমন প্রবলেম নাই, তবে মূল সমস্যা হবে মিডফিল্ডে। নেইমারের উপর ভরসা করে মিডফিল্ডে প্লেয়ার ডেকেছিল কোচ দরিবাল জুনিয়র, তবে নেইমার ইনজুরিতে পড়ায় এখন সেই মিডফিল্ড নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কারণ আবাল কোচ নেইমারের পরিবর্তে দলে ফিরিয়েছে এনরিকে, যে কিনা নাম্বার 9 পজিশনে খেলবে। এখন প্লেমেকার পজিশনে উইঙ্গার রাফিনহা অথবা রদ্রিগোকে খেলাবে কোচ। ডিফেন্সিভ মিডফিল্ডে আগের মতো গুইমারেস এবং গার্সন থাকবে। আর যতদূর সম্ভব রদ্রিগোকে রাইট উইঙ্গে রেখে রাফিনহাকে প্লেমেকার পজিশনে খেলাতে পারে, আমার মতে এটাই ভালো হবে। লেফট উইঙ্গে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, আর গোল করার দায়িত্বে থাকবেন তরুণ এনরিকে। এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল, তবে এই একাদশ নিয়ে কতটুকু ভালো করবে তা প্রশ্নই থেকে যায়।